বড়ইয়ের আচার 5 থেকে 10 মিনিটে খুব সহজে কিভাবে অল্প মশলায় বানিয়ে ফেলবেন আজকে থাকবে সেই নিয়ে পুরো ভিডিওটা। 5 মিনিটের মধ্যে কিভাবে বড়ইয়ের আচার তৈরি করা যায়, কি কি মশলা লাগে, ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনিও একেবারে আচারে পারদর্শী হয়ে যাবেন। তো বড়ইগুলো যেহেতু আগের একদম শুকনা ছিল, আমি গরম পানি দিয়ে ভিজায় রেখে নরম করে তারপরে ভালো করে ধুয়ে এভাবে বোটা ছাড়াই নিয়ে হাত দিয়ে একটু হালকা ম্যাশ করে নিছি। মানে বড়ইগুলোকে ম্যাশ না করলে তো ভিতরে কিছুই যাবে না, গোটা গোটাই থাকবে। আর আমি যেহেতু ম্যাশ আচার বানাবো এই জন্য আমি একটু ম্যাশ করে নিছি। এখন চুলা জ্বালায় উপরে বড়ই দিয়ে এখন দিচ্ছি ধীরে ধীরে মশলাগুলো। প্রথমে লবণ দিব, তারপরে এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, যে যতটুকু পরিমাণ লাগবে। আমার যেহেতু এখানে বড়ইয়ের পরিমাণ অনেক বেশি, এই জন্য আমি মোটামুটি হাফ কেজি পরিমাণ তেল দিয়ে দিব। তো আমি এখন এখানে অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তারপরে আমি এখন দিব হচ্ছে হলুদ, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। হলুদ আর লবণ দেওয়ার কারণে এই আচারটা অনেকটা হচ্ছে মানে গলে গলে যাবে বা হচ্ছে কমে যাবে, পানিটা শুকায় ফেলবে। তো এই জন্য আমি ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে এটাকে নাড়বো। নাড়ার পরে আর আমি এর মধ্যে যা যা মশলা ব্যবহার করব সেই মশলাগুলো আমার আগে থেকেই ভেজে গুঁড়ো করে রাখা। তো আমার যেসব মশলা লাগবে সেই মশলাগুলো আমি এখন দিব না, যেহেতু মশলাগুলো আমার হালকা রোস্ট করে বাটা আছে, তো আমি একটু পরে দিব। তো এখন আমি ভালো করে মিক্সড করে ফেলবো, যতক্ষণ পর্যন্ত না সব কিছু ভালো মতো লবণ হলুদ তেল ভালো করে মিক্সড হয়ে একটু কমে কমে আসে। যখন কমে কমে আসবে তখন এই আচারের মধ্যে আমি সর্বপ্রথম দিয়ে দেব হচ্ছে চিনি। চিনি দিবেন হচ্ছে আপনার আচার যতগুলো নিছেন বড়ই সেই অনুযায়ী বা সেই অনুপাতে চিনি দিবেন। কেউ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি দিয়ে দেবো এই ধরনের শুকনো মরিচ, আপনারা যে ধরনের ঝাল পছন্দ করেন সেরকমই দিবেন। আমি অল্পই দেবো, কারণ আচারে অল্প মরিচ দিলেই অনেক বেশি ঝাল হয়ে যায়, কারণ পুরো মরিচটাই ম্যাশ হয়ে যায়, ম্যাশ হয়ে পুরো আচারটার সাথে গলে গলে যায়। এই যে শুকনো মরিচ দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো চিনি দিছিলাম। তো যেহেতু আমার আচারের সংখ্যার পরিমাণটা বেশি এই জন্য, তো 1.5 কেজি চিনিতে আমার হয়ে গেছে। যদি না হয় আমি আগে টেস্ট করব, পরবর্তীতে আমি গুড় ব্যবহার করব। বড়ির আচারে একটু গুড় দিলে কালারটা অনেক সুন্দর আসে। যখন এর মাঝে আমি আচার বানাচ্ছি আর অনেকক্ষণ ধরে নাড়তে হচ্ছে, তো আমার বোন চলে আসছে আমাকে ডাল ভাজা খাওয়াইতে। এখন দিয়ে দেবো হচ্ছে আচারটা যখন এরকম হয়ে যাবে তখন দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আছে হচ্ছে তেজপাতা, ধনিয়া, জিরা, মৌরি, কালো জিরা, আর আছে হচ্ছে মেথি। এগুলো ভালো করে হালকা রোস্ট করে তারপর এরকম বেটে রাখছি। এখানে কিন্তু সরিষা নাই, কারণ সরিষা সব আচারে লাগে না দেখে আমি এটার মধ্যে সরিষা দিই না, কারণ বড়ির আচারে সরিষা দরকার হয় না। এখন আমি অল্প অল্প করে যখন এরকম হয়ে যাবে আচারটার রং, তখন আমি এই মশলাটা 2বারে দিব। এখন অর্ধেকটা দিব, আর একটু রেখে দেবো, আর মিশাই টিশাই আর একটু ভাজার পরে তখন আমি এই আচারটা দিব, এই মশলাটা দিব। এখন আমার হচ্ছে একটু গুঁড়ো দিব আমি এর মধ্যে। সো আমি আগে মশলাটা মিক্সড করে নেব, তারপরে আমি গুঁড়ো দিব। আর একটু বলে রাখি, বড়ির আচারে চেষ্টা করবেন একটু তেঁতুল দেওয়ার। আমি তেঁতুলটা ভালো করে ধুয়ে একটু হচ্ছে পানিতে ভেজায় তারপরে দিছি। আমার এখানে ভিডিওর ক্লিপসটা নেওয়া নাই দেখে আমি দিতে পারলাম না, তাহলে আচারটা খেতে আরও বেশি মজা হয়। আমি যে তেঁতুল দিছি যে একটু পরে আপনারা দেখতে পারবেন, ওই যে দেখেন আমি তেঁতুল দিছি। এখন আমি বাকি মশলাটা দিয়ে দেব, দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। মিক্সড যখন হয়ে যাবে তারপর আমি আরও কিছুক্ষণ নাড়বো। আপনারা আচারের মানে ঘনত্ব কতটুকু রাখবেন সেই অনুযায়ী আপনারা হলো আচারটাকে এইভাবে ভালো করে কষাবেন। এই যে দেখেন আমি তেঁতুল দিয়ে দিছি। তো আচারটা আমি আরও ভালো করে মিক্সড করব যতক্ষণ পর্যন্ত না আমার মনে হচ্ছে যে পানিটা টেনে আসতেছে। তো পানিটা যখন আমার মনে হবে যে টেনে আসতেছে, একটার সাথে আরেকটা একদম লাগে গেছে, আঠা আঠা হয়ে আসতেছে, তখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনি আরও বেশি শক্ত হয়ে যাবে। আচারটা খেতে এত বেশি মজা হয়েছে, বিশ্বাস করেন। এভাবে একবার আচার বানিয়ে খেয়ে দেখবেন, একদম সহজ, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় মজাদার বড়ইয়ের আচার রেসিপি।